কে ওখানে? আপনি কি মানুষ নাকি কোনো জিন ভূত? আর কতদিন এভাবে চলবে বলো তো? সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করো, তবুও সংসারে অভাবের শেষ নেই। এই দুঃখের সংসারে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। মন খারাপ করো না, সময় সবসময় একরকম থাকে না। সত্যি বলতে আগের মতো দোকানে এখন আর তেমন কাস্টমারও আসছে না। আর পারছি না আমি। ফাতিমাকে দেখো, কত গয়না পরে ঘুরে বেড়ায়, আর আমি একটা ভালো গয়নাও জোটেনি আমার কপালে। পরের দিন ভোরে করিম মন খারাপ আর হতাশা নিয়েই দোকানের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। দোকান খোলার পর থেকেই ধীরে ধীরে লোকজন চা খেতে আসতে লাগলো, আর করিমের মুখে ফিরে এলো আশার হাসি। কি খবর করিম ভাই? ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে তো? আপনাকে তো ইদানিং খুব মনমরা দেখাচ্ছে। না, মানে একটু টেনশনে আছি। দোকানে বেচা কেনা আগের মতো হচ্ছে না। এভাবে চলতে থাকলে সংসার চালানো একটু কষ্ট হয়ে যাবে। করিম ভাই, আগে এক কাপ গরম গরম চা দেন, তারপর গল্প করা যাবে। আচ্ছা ভাই, আপনি বসুন, আমি এখনই এক কাপ গরম গরম চা নিয়ে আসছি। দোকানে বেচাকেনা ভালোই হচ্ছিল। করিমের মনেও একটু একটু করে আশার আলো ফিরছিল, কিন্তু তার কপালে সুখ যেন বেশিক্ষণ সইল না। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল, শুরু হলো ঝুম বৃষ্টি। একে একে সব কাস্টমার দোকান ছেড়ে বাড়ির দিকে চলে যেতে লাগলো। বৃষ্টি থেমে যাওয়ার পর করিম দোকান গুছিয়ে বন্ধ করে দিল। মন ভরা কষ্ট আর চিন্তা নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাত তখন অনেক গভীর, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর জঙ্গলের অদ্ভুত নীরবতা। হঠাৎ চারদিকে রহস্যময় আলো ছড়িয়ে পড়ল। করিম অবাক হয়ে দেখল একটি সুন্দর পরী তার সামনে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে গেল। কে ওখানে? আপনি কি মানুষ নাকি কোনো জিন ভূত? ভয় পেও না করিম, আমি জিন ভূত নই, আমি একজন পরী। তোমার কোনো ক্ষতি করার জন্য আসিনি। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, বলো কি হয়েছে তোমার? পরি, আমি খুব অসহায় হয়ে গেছি। দিনরাত পরিশ্রম করি, তবুও সংসারের অভাব দূর হয় না। দোকানে কাস্টমারও কমে গেছে, আর আমার বউ ভাবে আমি কিছুই করতে পারি না। এখন কি করব সেটাই বুঝতে পারছি না। তোমার কথা শুনে আমার ভালো লাগলো, তাই তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। এটা তোমার ভাগ্য বদলে দিতে পারে, কিন্তু সাবধান, লোভের পথে পা বাড়িও না। পরী তার কথা শেষ করে একটি রহস্যময় বাক্স করিমের হাতে দিল। বাক্সটি হাতে পেয়ে করিম আনন্দে আত্মহারা হয়ে গেল। মনে হলো তার সব দুঃখ কষ্ট বুঝি শেষ হতে চলেছে। পরি, তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝে উঠতে পারছি না। তুমি আজ আমার জীবনে নতুন আশার আলো এনে দিলে। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। পরীর দেওয়া বাক্সটি হাতে নিয়ে করিম খুশি মনে বাড়ির পথে হাঁটতে শুরু করল। করিম বাড়ি গিয়ে তার বউকে সবকিছু খুলে বলল। তারপর তারা দুজন রহস্যময় সিন্দুকটি খুলে দেখল। ভেতরে অনেক স্বর্ণমুদ্রা ঝলমল করছে। ও মা, এত স্বর্ণমুদ্রা! আমাদের তো আর কোনো দুঃখই থাকবে না। এ তো সত্যিকারের সোনা। আমরা তো এখন অনেক ধনী হয়ে যাব। পরীর দেওয়া স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করে করিম নতুন করে একটি সুন্দর দোতলা বাড়ি তৈরি করল।
সংসারের অভাব অনটন দূর হয়ে গেল। তাদের জীবনেও সুখ শান্তি ফিরে এলো। কিন্তু যতদিন যেতে লাগল, রহিমার মনে ততই লোভ জন্ম নিতে শুরু করল। পরীর কাছ থেকে যা পেয়েছি সব তো বাড়িঘর বানাতে শেষ করে দিলে। চলো আমরা আবার সেই পরীর কাছে যাই। এবার গিয়ে আর একটা সোনার মুদ্রার সিন্দুক নিয়ে আসব। আমার এখনো অনেক গয়না কেনা বাকি। শুধু গয়না নয়, আমাদের আরও অনেক ধন সম্পদ দরকার। না না, এসব কথা বলো না। বেশি লোভ করলে কিন্তু ফল ভালো হবে না। আল্লাহর রহমতে আমাদের এখন সব কিছুই হয়েছে। যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকাই ভালো। তোমার এই অল্পতে সন্তুষ্ট থাকার স্বভাবটা আমার একদম ভালো লাগে না। সারা জীবন কি এভাবেই কাটাবে? আমি আরো ধনী হতে চাই, অনেক গয়না চাই, বড় লোকের মতো জীবন চাই। তুমি যদি না যাও তাহলে আমি একাই পরীর কাছে যাব। আচ্ছা, আগে খাওয়া দাওয়া শেষ করো, তারপর বসে দেখি কি করা যায়। এত সুখ স্বাচ্ছন্দ্য পেয়েও তার মন ভরল না। সে আরও ধন সম্পদ, আরও সোনা আর আরও বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে লাগল। সেদিন রাতেই রহিমার কথা রাখতে বাধ্য হয়ে করিম আবার সেই রহস্যময় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সেই রহস্যময় জায়গায় পৌঁছাতেই চারদিকে হঠাৎ এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই পরীটি করিমের সামনে আবির্ভূত হল। করিম অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে রইল। করিম, তোমরা আবার কেন এসেছ? আমি তো তোমাদের যা প্রয়োজন ছিল তাই দিয়েছিলাম। বলো, এবার কি চাও? পরি, আমরা আরো বড় উপহার চাই। এই অল্পে আমাদের মন ভরবে না। আমাদের আরো সোনা, আরো সম্পদ চাই। তোমাদের কি এখনো কোনো অভাব আছে? না, আমাদের কোনো অভাব নেই, কিন্তু আমরা আরও ধনী হতে চাই। আমাদের আরও সোনা, আরও ধন সম্পদ আর আরও বড় উপহার চাই। যারা পাওয়া জিনিসে সন্তুষ্ট থাকতে পারে না, তাদের জীবনে সুখও বেশি দিন টিকে থাকে না। এই কথা বলেই পরীটি এক ঝলক রহস্যময় আলোয় নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। মন খারাপ আর হতাশা নিয়ে করিম ও রহিমা বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছেই তারা দুজন হতবাক হয়ে গেল। যে নতুন সুন্দর বাড়িটি তারা স্বর্ণমুদ্রা দিয়ে তৈরি করেছিল, সেটি নিমিষের মধ্যেই উধাও হয়ে গেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে আগের সেই ভাঙাচোরা জরাজীর্ণ কুঁড়ে ঘর। এ কি, আমাদের সবকিছু কোথায় গেল? আমি তো আগেই বলেছিলাম, লোভের পরিণতি কখনো ভালো হয় না। শিক্ষা: অল্পতে সন্তুষ্ট থাকাই প্রকৃত সুখ। অতিরিক্ত লোভ মানুষকে তার অর্জিত সুখ শান্তি থেকেও বঞ্চিত করে। তাই লোভ নয়, সন্তুষ্টিই জীবনের সবচেয়ে বড় সম্পদ।